এবার আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে উপাসনা প্রসঙ্গ, যে সকালবেলা উঠলে সকালবেলার সাথে না যেহেতু প্রকৃতি অনেক বেশি শান্ত থাকে, তাই প্রার্থনা যে যে ধর্ম থেকে আমরা বিলং করি না কেন, সকালবেলা কিন্তু উঠেই প্রার্থনার একটা, যেরকম আমাদের বাংলাদেশি যারা, আমাদের তো ঘুমই ভাঙে আজানের সাথে সাথে। আমরা যারা সকালবেলা অফিস করি, এখানে আসি, আজান হওয়া মানেই ঘুমটা ভেঙে গেল, বরং তারও আগে ঘুমটা ভেঙে যায়। তো প্রার্থনার ব্যাপারটা কিন্তু আসে। আজ আমাদের সহকর্মী চমৎকার একটি এরকম উপাসনালয়ে দেখাবে, যেটা অনেক ঐতিহ্যগত ওই গ্রামের। মেহেরপুরের কথা বলছি, মেহেরপুরের নিত্যানন্দপুরের কথা বলছি। আমি আর কিছু বলবো না, আমাদের সহকর্মী রয়েছেন, ওনার মুখ থেকে আরো ডিটেলটা জানবো, তারপরে না হয় এই প্রসঙ্গে আরো কিছু বলবো। সহকর্মী রমিজ আহসানের কাছে চলে যাই, মেহেরপুরে রয়েছেন তিনি, এখান থেকেই আমাদের জানাচ্ছে বিস্তারিত। শুভ সকাল রমিজ। আমি এখন দাঁড়িয়ে আছি মেহেরপুর গাংনী উপজেলার নিত্যানন্দপুর মেলার মাঠে। তো সেখানে এখন খ্রিস্ট ধর্মীয় যে উপাসনা চলছে, সেখানে ধন্য বুধবারের যে মহাসমাবেশ আরতির মধ্যে আরাধনা শুরু হবে। তো এখন কিন্তু আরতি চলছে, দেখায় আপনাকে। তো দেখতে পাবেন যে সেখানে কিন্তু আরতির যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু শুরু হচ্ছে। এই মুহূর্তে কিন্তু আরাধনা চলছে, আরাধনা কিন্তু শুরু হবে এখনই। আর আরতির মধ্যে দিয়ে কিন্তু সেই আরতির এখন যে যারা উপাসনা আছেন, যারা এসেছেন, তারা কিন্তু এখন এইখানে কিন্তু এই আরতি অংশ নিয়েছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন কিন্তু সেই আরতি আনুষ্ঠানিকতা এখানে কিন্তু চলছে। তো আপনি দেখেন একটু সামনে দেখতে পাবেন যে এখানে কিন্তু সেই আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। তবে এটা কিন্তু বেশ প্রত্যেকটা অঞ্চলে, মেহেরপুরের বিভিন্ন অঞ্চলে প্রতি বছরের ন্যায় কিন্তু এবার নিত্যানন্দপুর গাংনী উপজেলার নিত্যানন্দপুর খেলার মাঠে কিন্তু এই মহাসমাবেশ, ধন্য বুধবারের মহাসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এখানে কিন্তু আরেকটি জিনিস আপনাকে বলে রাখি, যে এখানে কিন্তু নিত্যানন্দপুর এই মেলার মাঠে কিন্তু এই অনুষ্ঠানটি 5 বছর পরে অনুষ্ঠিত হচ্ছে। প্রতি গ্রামে, প্রতিটা বিভিন্ন এলাকায় কিন্তু প্রায় বছরে এই অনুষ্ঠানটি হয়ে থাকে। তবে একই স্থানে সেই অনুষ্ঠানটি হতে কিন্তু আবারও 5টি বছর সময় লেগে যায়। তো এখন কিন্তু এখানে কিন্তু সেই আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। আপনি দেখছেন যে এখানে কিন্তু আরতির মধ্যে দিয়ে কিন্তু সেই মহাসভা, যেটি ধন্য বুধবারের মহাসভা, সেই মহাসভাটা কিন্তু শুরু হতে যাচ্ছে। সেজন্য কিন্তু এখানে যারা যীশু খ্রিস্টের উপাসনা করার জন্য যারা আসছেন, তারা কিন্তু বেশ এখানে সবাই উঠে দাঁড়িয়ে আছেন। এই পাশে আমার পিছনে দাঁড়িয়ে আছেন এবং সামনে যারা আছেন, তারা কিন্তু আরতির মধ্যে দিয়ে কিন্তু আনুষ্ঠানিকতা শুরু করার প্রক্রিয়া চলছে। কিন্তু এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে, এখানে কিন্তু এই ধর্মীয় যে ধন্য বুধবারের মহাসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে কিন্তু খ্রিস্ট ধর্মীয় অনুসারীরা 40 দিন উপাসনা করবেন। কিন্তু এখানে উপাসনার মধ্যে দিয়ে কিন্তু সেই মহাসভা সম্পূর্ণ করবেন। এখানে কিন্তু আপনি দেখছেন যারা পাদ্রী আছেন, তারা কিন্তু এখানে মঞ্চে উঠছেন এবং সেখানে তারা আনুষ্ঠানিকতা শুরু করবেন। আর এই পাশে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে স্টেজে যারা আছেন, তারা আমার বাম পাশে দেখছেন ধর্মীয় কীর্তনের মধ্যে দিয়ে কিন্তু সেই আমি যদি একটু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি, যে আসলে আপনি আমাকে একটু জানাবেন যে আসলে এই অনুষ্ঠানটা শুরু হয় 1895 সালে 20 ফেব্রুয়ারি। কয়েকজন পা ফাটা লোক নিয়ে তারা প্রার্থনা করছিল। হঠাৎ করে সেখানে পবিত্র আত্মার অবতরণ হয়। সেই থেকে আজকে 121 সভা হচ্ছে। সেই থেকে পর্যন্ত এটা চালু আছে। সমাজের ভিতরে এইটার উপস্থাপক ছিল। আরেকটু সামনে দেখতে পাবেন যে আসলে এখানে কিন্তু আপনি কিন্তু দেখতে পাবেন যে এখানে কিন্তু আরতির মধ্যে দিয়ে এই ধন্য বুধবারের মহাসভা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং শুরু হতে যাচ্ছে। তো আসলে এই ছিল রমিজ, অসংখ্য ধন্যবাদ।